আজ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় প্রথম 10-এর মধ্যে স্থান পেয়েছে 131 জন ছাত্রছাত্রী। পাশাপাশি ফলাফলের নিরিখে রহরা রামকৃষ্ণ মিশন ফর বয়েজ হোমের ছাত্রদের জয়কার হয়েছে। এবার রহরা রামকৃষ্ণ মিশন থেকে অদ্বৈত গোস্বামী রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান, তার প্রাপ্ত নম্বর 692। পাশাপাশি স্কুলের অপর এক ছাত্র অনিত দাস সপ্তম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 691। পাশাপাশি স্কুল থেকে সূর্যস্নাত বর্মন নবম এবং সৃজন দে দশম স্থান অধিকার করেছে। আমার নাম সূর্যস্নাত বর্মন, মাধ্যমিকে 9th র্যাঙ্ক করেছি 690। এই সফলতা কিরকম লাগছে? আমার তো যথেষ্ট খুশি লাগছে, মানে র্যাঙ্ক করবো এটা কখনোই এক্সপেক্ট করতে পারিনি। ভালো রেজাল্ট হবে এতটা ভেবেছিলাম। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে? ভবিষ্যতে আমি আইআইটিতে যেতে চাই। আমি পিসিএম আর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। কতক্ষণ পড়াশোনা করতে? সেরকম কোনো বাধা ধরা আমার সময় নেই পড়ার। একটা বা দুটো টপিক রোজ শেষ করার চেষ্টা করতাম বই থেকে। পড়াশোনার বাইরে কি করার হবি রয়েছে? পড়াশোনার বাইরে আমি ড্রামিং করি আর কোডিংও শিখি। ভবিষ্যৎ পরিকল্পনা আমার আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে এবং পরবর্তীকালে হয়তো নিজের একটা স্টার্ট আপও করার ইচ্ছা আছে। স্কুলের অবদান কতখানি? এই সাফল্যের পিছনে অনেকখানি অবদান স্কুলের আছে। কাকে কাকে এই তোমার যে ভালো রেজাল্ট সেটাও সর্বোপরি আমার মা বাবা এবং আমার বাড়ির লোকজন এবং তারপর আমার শিক্ষক শিক্ষিকাকে এটা সমর্পণ করতে চাই। আর বন্ধুরা তো আছেই আমার, তারাও যথেষ্ট সাহায্য করে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মে কি বলবে? এরপরে যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বলবে? যদি ভালো রেজাল্ট করতে হয় বইটা সম্পূর্ণ পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। বই পড়লেই সব উত্তর করা যায়। তোমার নাম? আমার নাম সূর্যস্নাত বর্মন। কত নম্বর? 689।